আমরা শ্রীলঙ্কার কলম্বোতে যে এরিয়াটাতে আসছি, এই এরিয়াটাতে অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান। আসলে এই ফুলের দোকান মূল রহস্যটা আপনাদের বলি, সেটা হচ্ছে এটা হিন্দু এরিয়া, মানে হিন্দু ধর্ম পালন করে কলম্বোর ভিতরে, কলম্বোর ভিতরে সেই এরিয়া এটা। এখানে অনেক দোকান আছে, যেমন এই যে এই মালা আছে, এই যে এই মালা আছে, হিন্দুদের যে যে মালাগুলো প্রয়োজন, এই যে যে দেখতে পাচ্ছেন এই মালাগুলো এখানে সব পাওয়া যায় এইসব দোকানে, ঠিক আছে। আর আমরা যেই দোকানটাতে আছি ঠিক এই দোকানের সামনেই দেখতে পাচ্ছেন এই যে মন্দির, এটা বড় একটা মন্দির কলম্বোর মধ্যে। এই এরিয়াটার নাম আমি আপনাদের বলতে পারতেছি না, এরিয়াটার নাম হয়তো আমি আপনাদের জেনে তারপরে নিচে লিখে দিব। এরিয়াটার নামটা আমি বের করে নিচে লিখে দিতেছি। তবে এখানে আপনার আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে আপনি এই যে দোকানগুলোতে হিন্দু ধর্মের যত যাবতীয় জিনিসপত্র আছে সব কিছু এখানে পাওয়া যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এইখানে রথ আছে। রথ বাংলাদেশে যেমন হিন্দু ধর্মের রথ আছে, এখানেও এরকম এই যে রথ আছে, এই রথ টানে, এই যে এই রথগুলা এরা টানে। আর এখানে আরেকটা মন্দির আছে, এই যে এই দেখতে পাচ্ছেন আরেকটা মন্দির আছে, মন্দিরের দরজাটা বন্ধ আছে। এখানে ঠিক তার পাশাপাশি আরও একটা মন্দির আছে, ওই যে হ্যাঁ, বেশ কয়েকটা মন্দির আছে এখানে। যারা দর্শন করতে আসে, মানে যারা হিন্দু ধর্মীয় যারা, তারা দর্শন করতে আসে, দর্শন করে। আর আমরাও আসছি অনেক দূর থেকে, মানে অনেক দূর থেকে এই মন্দিরগুলো দেখার জন্য আসছি। আমরা থাকি, ওকে ওকে, আমরা যেমন আসছি এইখানে সেম এইরকমই অন্য অন্য অনেক টুরিস্টরা আছে এগুলো দেখার জন্য, এই হিন্দু ধর্মের এই মন্দিরগুলা দেখার জন্য। মন্দিরগুলো আসলে মানে অসংখ্য মূর্তি বানানো আছে, তবে রং করা হয় নাই, হয়তো সম্ভবত অনেক বছর ধরে রং করা হয় না। শুধু ওই যে মন্দিরটা দেখতে পারতেছেন, ওই মন্দিরটা রং করা আছে, প্রতিটা মূর্তি। এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমরাও ঘুরে দেখতেছি। চিন্তা করলাম যে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে, বন্ধুবান্ধব যারা আছে, এদের মধ্যে অনেকে হিন্দু থাকতে পারে বা তারা শ্রীলঙ্কায় আসতে পারে, তাদের জন্য এই ভিডিও করা, তারা হয়তো দেখে উপকৃত হতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার এন্ডিভাল স্ট্রিট, কলম্বো। এন্ডিভাল স্ট্রিট কলম্বো, ঠিক আছে। এই যে লোকেশনটা আমি দেখাইলাম আপনাদের, এই যে লোকেশনটা দেখেন, লোকেশন এখানে সাইনবোর্ডে লেখা আছে, এই যে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আপনারা যারা আসবেন আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আমাদের নক করবেন, আমরা আপনাদের হেল্প করব, সরাসরি বলবো যে কিভাবে আপনারা উপকৃত হবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।